ইষ্টবিধি যে আমরা দিয়ে আসি, দিই মাসের শেষে। মাসের শেষে যে আমরা ইষ্টবিধিটা দিই না, সেটা বলছে যে নিতে আসতে বারণ করছে। বলছে কেউ যেন, যারা যে কেন্দ্রে থেকে লোক আসবে, যে কেন্দ্রে পয়সাটা দিয়ে আসা হয়, বলছে তারা যেন না বাড়িতে আসে। বলছে তখন বলে একজন দাদা বলছেন কেন, বলছে দিলে মনে হয় যেন পাওনাদার আসছে, প্রতি মাসে যেন ইষ্টবিধিটা আমাকে দিতে হবে, আমার পাওনাদার আসছে, আর তার সঙ্গে কোনো সম্পর্ক থাকে না। এই টাকা নিতে আসবে ইষ্টবিধি বলে গেছে, এই ফোন করে বলছে আসবে রে টাকা নিতে, টাকাটা রেডি করে রাখ, মানে কাবলিওয়ালার মতো, পাওনাদারের মতো। কিন্তু আসল যে অর্ঘ, আসল যে ইষ্টবিধি, যে আগন্তুক জিনিস, যে আগন্তুক জিনিস, যে বিপদ, আগন্তুক মানে বিপদ, বিপদ থেকে যে অকাল মৃত্যু থেকে যে সামনে দেয় যে ইষ্টবিধি, সেই ইষ্টবিধিটার জন্য আমরা তার হাতে তুলে দিচ্ছি, এবং সেখান থেকে চলে যাচ্ছে দেওঘরে, ঠাকুরের স্থানে চলে যাচ্ছে। ঠাকুরের এটা প্রয়োজন, ঠাকুরের এটা দরকার, কেউ এটা হাত দিতে পারবে না। তা এইটা যদি আমরা কারো বাড়ি থেকে নিই ইষ্টবিধিটা, তার সঙ্গে ও এসছে, ঠিক আছে নিয়ে যাও পয়সাটা, নিয়ে দিলাম, আচ্ছা আসছি গো, আমার আর এক জায়গায় তুলতে হবে তো, ওইটুকু সম্পর্ক, টাকার পাওনাদার এসছে, আর তার সঙ্গে সম্পর্ক টাকাটা নেওয়ার। কিন্তু ভালোবাসা বা এই যে ইষ্টবিধিটা নিচ্ছি, তাকে দুটো ঠাকুরের প্রেমের কথা বলা বা নিজের কোনো সম্বন্ধ ভালোবাসার কথা বলা, তার সঙ্গে জড়িয়ে যাওয়া, এই যে প্রার্থনাটা বলছে যে একসঙ্গে হও, সব একসঙ্গে মিলানো, তাহলে ঝগড়া শান্তি আর হবে না, সবসময় দেখাদেখি হবে, হাসাহাসি হবে, কথা হবে, জিনিসটার জায়গাটা ভালো হবে। সেই জন্য বলছে তার বাড়িতে যদি আমি ইষ্টবিধি দিতে যাই, সে দুটো কথা বলবে ঠাকুরের, কারণ তিনি কেন্দ্রের লোক, তিনি যাজন করবে, সে দুটো শুনবে, আপনি কথা বলবেন, যে ইষ্টবিধিটা দিতে যাবেন এই হাতে, সেও দুটো কথা বলবে, এই করে তাদের ভালোবাসার সৃষ্টি হবে। কিন্তু একটা জিনিস হচ্ছে কি, অবিন দাদা বলছেন যে ইষ্টবিধি এইভাবে দাও, তোমরা নিজে গিয়ে বাড়িতে হাতে দিয়ে আসো তাদের, এখন ফোন করো, এখন ফোনের যুগ হয়ে গেছে, যে কখন আছো মা, আমরা যাব, আমি ইষ্টবিধিটা দিই, ঠাকুরের ইষ্টবিধি বলবেন, শুধু ইষ্টবিধি বলবেন না, ঠাকুরের ইষ্টবিধিটা আমি দিতে যাব। সে সকাল হোক, রাত্রি হোক, বিকাল হোক, যে কোনো একটা টাইমে 2 মিনিট থেকে 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, ওই সময়টা ঠাকুর নিজের হাতেই যদি আমি দিয়ে আসে। আগের দিনে এই ইষ্টবিধি টেনে করে যেত, না খেয়ে না দিয়ে নির্জলা উপোস করে খালি পায়ে যেত, পুরো তার দেহঘরে যেত। কি পাবনা জেলায় যখন ছিল, পাবনা জেলায় হেঁটে যেত, তখনকার তো গাড়ি ঘোড়া ছিল না, তখন হেঁটে হেঁটে কোষের পর কোষ, মাইলের পর মাইল যাচ্ছে এই ইষ্টবিধি খালি পায়ে দিতে। ইষ্টবিধি জমা করার পর তারপরে তিনি জলগ্রহণ করতেন, বলা আছে না, জলগ্রহণের পূর্বে তোমাকে আমি অর্ঘ্যভোগ দিলাম, আর সেইটা থেকে মাসের শেষেও করতো। এবং তার বাড়িতে যদি শাকসবজি হতো, সেটা ভাতৃভোজ হিসাবে নিয়ে যেত তার বাড়িতে। ঠাকুরকে তো ইষ্টবিধি অর্ঘ্যটা, ভোগটা তো নিয়েই যাচ্ছে, তখনকার লোকে অত পয়সা ছিল না, সেখানে কি নিয়ে যেত, সে ফল মূল, চাল, সবজি নিয়ে গিয়ে ঠাকুরকে দিত। কিন্তু এইটা আমরা 1 মাস আমরা জোগাড় করে রাখতে পারবো না, শুকিয়ে যাবে, পচে যাবে, যার জন্য ঠাকুর নিয়ম করলো কি, তুমি অর্ঘ্য দাও, মানে পয়সাটাকে আমরা অর্ঘ্য বলি, ঠাকুর পয়সা কোনোদিনই বলে না, বলছে তুমি অর্ঘ্য দিয়ে তুমি ওটাকে মাসের শেষে তোমার পরিশ্রমের পয়সা, তোমার স্বামীর পরিশ্রমের পয়সা, তোমার ছেলের পরিশ্রমের পয়সা, তুমি যদি ইনকাম না করো, সেই পয়সা থেকে আমাকে কিছুটা হলেও দাও। 100 টাকা যদি তুমি ইনকাম করো সারাদিনে, তুমি আমাকে 2 টাকা দাও, 5 টাকা দাও, 1 টাকা দাও, তোমার থেকে 1 টাকা দাও। এইটা যদি আমি না দিই, বলছে গীতাতে কৃষ্ণ বলছেন, স্বয়ং ভগবান কৃষ্ণ দাপরে বলছেন, এটা এখনকার যুগ নয়, দাপরের যুগে বলছে স্বয়ং ভগবান, যে ইষ্টবিধিটা, এই ভোগ যদি আমি সকালবেলা যদি গ্রহণ করি, না দিই, তাহলে বলছে আমি যদি খেয়ে নিই আগে, বলছে চোর হিসাবে এটা সমান হয়ে যাবে। তাহলে চোর যদি হয়, চোর হচ্ছে আমি, মানে ঠাকুরকে না দিয়ে খাচ্ছি, দিচ্ছে কে, ওপরওয়ালা মালিক, পরম পিতা দিচ্ছে আমাকে, তাকে না দিয়ে আমি খেয়ে নিচ্ছি। আমি নিজে বাড়িতে বাইরে খেয়ে নিলাম, কিন্তু এনাদের জন্য ভাবলাম না যে আমি আর দুটো খিদে পেয়েছি, আমি খেয়েছি, কিন্তু দুটো মিষ্টি আরো নিয়ে যাই, কি একটা তেলে ভাজা নিয়ে যাই, এইগুলো দিয়ে খেতে হয়। ঠাকুরকে আমরা ভগবানকে আগে দিয়ে খাবো। ঠাকুর বলছে এই ইষ্টবিধিটা প্রথমে পুরো মাসের শেষে দিয়ে আসতে হয় নিজের হাতে, তবে বেশি মঙ্গল। যদি সে নিতে আসে, তার থেকে হাফ মঙ্গল কেটে যায়, সে নিতে আসছে যখন, তার মঙ্গল, ঠাকুর দেখছে আমার মঙ্গলের জন্য সে তার বাড়িতে যাচ্ছে, তার আমার অর্ঘ্যটা নিয়ে আসছে। তা ইষ্টবিধি
আপনারা ছোট করে বলছি, ইষ্টবিধি আপনারা নিজে হাতে দেওয়ার চেষ্টা করুন। আজকে বেশি মায়েরা আসতে পারেননি, অনেক দূর বলে তার জন্যই আসতে পারেনি, কেউ উঠতে পারেনি, কিন্তু যে কটা মানুষ আসছেন যদি পারেন কামাই করে হলো, যদি কাজ করেন কেউ সেখানে কামাই করে 2 ঘন্টা দেরি করে বলবেন যে ইষ্টবিধি আজকে আমি 2 ঘন্টা পরে আসবো কি 1 ঘন্টা পরে আসবো, মালিককে বলে আসবেন, নিজের হাতে গিয়ে দিয়ে আসবেন ঠাকুরকে। এই ঠাকুরকে নিজের হাতে যখন প্রতিদিন সকালে দিচ্ছেন, ওটাও ঠাকুরকে পরের হাতে কেন দিয়ে দিচ্ছেন? আপনি নিজের হাতে গিয়ে মাকে দিয়ে আসুন। ঠাকুর কেন্দ্র করেছে, ঠাকুরের কাছে আমরা যেতে পারবো না, মাসের শেষে সবাই হেঁটে হেঁটে যেতে পারবো না, গাড়িতে যেতে পারবো না, যার জন্যে আমরা একটা কেন্দ্রে গেলাম, কেন্দ্র থেকে সেখানে গিয়ে জমা হয়ে গেল। এবং ইষ্টবিধি আগেকার দিনের লোক খালি পায়ে দিয়ে আসতো, না খেয়ে না দিয়ে নির্জলা করে, তারপরে রাত সন্ধে হয়ে যেত, যেখানে যখন পৌঁছাতো ঠাকুরের কাছে সন্ধ্যের পর সে জলগ্রহণ করতো। ওই যে বলছি জলগ্রহণের পূর্বে তুই আমাকে অর্ঘ্যটা কর, কর্ম আরম্ভর আগে অর্ঘ্যটা কর, সব কাজ ফেলে দিয়ে সেই দিনটাই চান করে ধুতি পরে, তখনকার দিনে বেশি ধুতি প্যান্ট শার্ট ছিল না, ধুতি পরে খালি পায়ে কোষের পর কোষ কেটে যাচ্ছে। কোনো ওই লোকের কোনোদিনই অভাব অনটন অসুখ বিসুখ কিছুই হয়নি, খালি চোখে 80-90 বছর দেখে গেছে, চশমা তাকে পড়তে হয়নি, এবং তার চেহারা দেখলে মনে হয় যেন 40-35 বছরের লোক। সে যখন মারা যাচ্ছে মানে তার কোনো যন্ত্রণা জ্বালা কিচ্ছু নেই, কারণ ঠাকুরকে সে দিয়ে আসছে নিজের হাতে, ঠাকুর আনন্দ পাচ্ছে। আরেকটা জিনিস করবেন, ইষ্টবিধি দেওয়ার সময় কাউকে কোনো গাড়ি ভাড়া একটা দিয়ে দেবেন, সেও তো তার একটা জায়গা পরিশ্রমে যায়, মানে গাড়ি ভাড়া করেই সে যাবে, সে কলকাতা যখন দিতে যাবে সে পায়ে হেঁটে কিন্তু যাবে না, সে গাড়ি তাতে আপনি 2 টাকা 5 টাকা যাও আপনার ক্ষমতা, ওটা তার হাতে সেদিনকে দেবেন, সেই দিনকেই দেবেন। ধরুন আমি ইষ্টবিধি দিলাম ভাতৃভোজ্য, ওটাকে বলে ভাতৃভোজ্য। যেরকম এখন আমরা শাক সবজি দিয়ে আসতে পারবো না, সেটা হলো ভাতৃভোজ্য। 5 টাকা 2 টাকা 1 টাকা আমরা যতটুকু, আটানা তো আর নেই, এইটুকু বলে আমি শেষ করলাম। জয় গুরু। এখন আমাদের